ফ্যামিলি মেম্বার্সদের রিকোয়েস্ট ছিল সকালবেলা পাস্তা চাই, তার জন্য আমি চিকেন ইগ দুইটাই মিক্স করে পাস্তাটা রান্না করেছি। এভাবে পাস্তা রান্না করলে পাস্তাটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। ওদেরকে পাস্তা বুঝিয়ে দিয়ে আমি আমার কর্মকাণ্ডে লেগে পড়বো। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি চাই আমার বেডটাকে ক্লিন করতে, কিন্তু বেডের মধ্যে 3-4 জন মানুষ শুয়ে থাকে, সেজন্য পারি না। কারণ বেড ক্লিন হলে রুমটাকে ক্লিন লাগে, না হলে মেসি মেসি লাগে। তো এই রুমে আমাকে সবসময় দেখতে পাবা, এই রুমটা আমার বেশি পছন্দ। এই রুমে আমি 24 ঘন্টা থাকি। আর এই যে রুমটা দেখছো, এই রুমে মাত্র আমরা রাতের বেলা চা খাই। এই যে রাতের বেলা চার ভিডিওটা দেখো এই রুমে, তো এই রুমটা শুধু আমরা চা খাওয়ার জন্য ইউজ করি। ওই রুমটা আমরা ঘুমাই, 24 ঘন্টা থাকি। আরেকটা রুম আছে যেটা আমরা জাস্ট এমনি পড়ে থাকি। তো রুমটা গুছিয়ে আমি দরজাটা নক করে দিলাম, তারপর চলে আসলাম বারান্দায়। তো বারান্দা আমার একটা মিষ্টি কুমড়া গাছ, যেটা থেকে আমি 3-4 বার শাক খেয়েছি, সেজন্য অবস্থা খুবই খারাপ। তো মিষ্টি কুমড়ার শাক আর পুঁই শাক মিক্স করে একদিন রান্না করেছিলাম, এত মজা লেগেছে। তো আমরা বেসিক্যালি শাকটা ওইভাবে আমরা খাই না, মানে শহরের শাকটাকে বালু টালু থাকে, ধুতে হয়, তারপর শাকটা কেন যেন আমাদের খাওয়া হয় না। তো গ্রামের বাড়িতে গেলে কিন্তু আমরা অনেক বেশি শাক খাই, মাটির চুলায় রান্না হয়, ওটা আমার খেতে মজা লাগে। তো সেই জন্য ভাবলাম যেহেতু শুক্রবার বাসায় থাকবে তো সবাই, তো শুক্রবারই আমি একটু একটু করে এখন থেকে একটা শাকের আইটেম রাখবো, যেন একটু পরিমাণ খাওয়া হয়। তো সেই জন্য আজকে শাকটা রান্না করছি। শাকটা অন্যদিন রান্না করার কথা ছিল ছোটো মাছ দিয়ে, আমার ইচ্ছা ছিল। তারপরে আমার অনেক দিন থেকে দেশি আলুর যে ভর্তাটা, সেটা খেতে ইচ্ছা করছে। সো যা যা খেতে ইচ্ছা করছে আজকে আমি আমার পছন্দের মতো রান্না করে নিয়েছি, এখন জাস্ট খাবো।